ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সবার প্রিয় ফুটবল ফুটবল ফুটবল। সম্মানিত ক্রীড়ামন্ত্রী ভাইরা লক্ষ্য করুন, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের শেষ মেগা ফাইনাল। আজকের মেগা ফাইনালে দুটি শক্তিশালী দল মোকাবেলা করবে, সাথী এফসি বনাম মিয়াবাড়ি এফসি। মাইগ্য এক্সট্রা নাফা সেই ভাইরাল আয়োজনে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজার। খেলাই মানে আনন্দ, বিনোদন, সাংস্কৃতিক, এটাই আমাদের মূল প্রত্যাশা। আম্মা বাদ সাম্মা ইয়াদা কুনতুল্লাহ ওয়া দাকা ইনতু খালিদুন আম্মা ইয়াদা সাবা আবলা লা আম্মা ইয়াদা কুনতু লাব্বাইকা কুনতু। Ladies and gentlemen, welcome watching for চিংচা ওয়াচিং মে চিংচা ওয়াচিং তথা ইনসেন তফা। শুধু দর্শক বৃন্দ ভাইরা খেলা দেখুন, আনন্দ করুন, এনজয় করুন, এটাই আমাদের মূল প্রত্যাশা। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই ফাইনাল খেলায় সম্মানিত প্রধান অতিথি, আমাদের গ্রামের কৃতি সন্তান ইউকে প্রবাসী জনাব মিজানুর রহমান মিজান সাহেব উপস্থিত আছেন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের বারুইকুনা এলাকার প্রবীণ মুরব্বী বড় ভাই প্রফুল্লচন্দ্র দাস আমাদের মাঝে উপস্থিত আছেন। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব শামীম আহমদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের গ্রামের মেহমান, আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের ইউকের সম্মানিত দায়িত্বশীল জনাব ফয়সাল রাজা ভাইয়ের একান্ত বন্ধু মানুষ জনাব সাজ্জাদুর রহমান সাহেব উপস্থিত আছেন। আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সদস্য জনাব মুরাদ আহমদ সহ জনাব শাহরুল আহমদ সহ আরো অনেকেই উপস্থিত আছেন। আমরা আজকের প্রোগ্রামে সভাপতি হিসেবে আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সভাপতি ইকবাল ভাই, কিন্তু উনি একটা বিয়ের প্রোগ্রামে থাকার কারণে উপস্থিত হতে পারেন নাই। তো ওনার সাথে আলাপ হয়েছে, উনি বলছেন কয়েক মিনিটের মধ্যে উনি চলে আসবেন, তাই সভাপতি হিসেবে ওনার নামই আমি ঘোষণা করেছি। আর আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব উনি আসেন নাই। যাই হোক, আমরা এখন খেলা শুরু করে দেবো। আমাদের সিদ্ধান্ত ছিল 4টায় খেলা শুরু হবে। যাই হোক, আমি আজকে এই সবাই কিছু কথা নিয়ে আসার জন্য ফুটবলারদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ করছি জনাব শামীম আহমদকে কিছু কথা বলার। বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার সম্মানিত ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি তিনি আমার সাথে বড় ভাই ইকবাল হোসেন স্যার উপস্থিত, যিনি উপস্থাপনা করেছেন। ওনার প্রচেষ্টায়, ওনার সাধনায় পরস্পর এই মাঠে পরস্পর খেলা হচ্ছে। যিনি আমাদের প্রান্তীয় শ্রদ্ধাভাজন আমার চাচা, যিনি ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সাধারণ সম্পাদক। এখানে আজকে প্রধান অতিথি যিনি প্রবাসী আমার ভাই আজহার মিজানুর রহমান, যিনি আজকের প্রধান অতিথি। আজকে বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত আমার এই ওয়েলফেয়ার ট্রাস্টের অনেকেই আছেন এবং এলাকার মাইমুরব্বিয়ান, এলাকার যুবকরা এবং আমাদের ভাইয়েরা এবং আজকের এই খেলার সম্মানিত প্লেয়ারবৃন্দ যারা এখানে খেলার জন্য উপস্থিত, সবাইকে আমার সালাম আদাব। আসলে এরকম খেলা আসলে উপভোগ করতে মনে আনন্দ অনেকেরই জাগে দেখতে। মেগা ফাইনাল আমরা কালকে একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা দেখেছি, অনেক লোক এখানে সমাগম হচ্ছে। আমাদের আসলে যে ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত পরস্পরই আমাদের প্রতি বছর যাবত এই খেলার এই ডোনেশন দাতারা যারা আছেন, আমি বিশেষ করে বলবো প্রধান যিনি আমার
বড় ভাই শ্রদ্ধাভাজন যিনি ফয়সাল রাজা ভাই, যার প্রচেষ্টা যিনি আমাদেরকে আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টকে সহযোগিতা করে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নেক হায়াত এবং বিপদ থেকে বাঁচাক। আমি আমার প্রাণ থেকে আমি দোয়া করি। আজকের এই খেলাটি আমরা উপভোগ করব। আমি প্রার্থীর উদ্দেশ্যে আমি দুটি কথাই বলবো। আপনারা ইতিপূর্বে অনেকটি খেলা খেলিয়ে আজকে ফাইনালে এসেছেন। আমরা যারা এখানে দর্শক গ্যালারিতে আছি এবং আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং যারা ওয়েলফেয়ার ট্রাস্টের নেতৃবৃন্দ যারা আছে, সবাই দেখবেন রেফারি যেটা সিদ্ধান্ত হবে সেটাই কারেক্ট সিদ্ধান্ত হবে, সিদ্ধান্তটাই বাস্তবায়িত হবে। আপনারা আমরা সুন্দর খেলাটি উপভোগ করবো। আমি অনুরোধ করবো ব্যক্তিগত পক্ষ থেকে, আমি ওয়েলফেয়ার ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমি স্থান পেয়েছি, সেই আশা রাখবো আপনারা আমাদেরকে সুন্দর খেলাটি উপভোগ করার জন্য। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব শামীম আহমদকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে কিছু বক্তব্য নিয়ে আসছেন আমাদের ইউকে প্রবাসী আর এই ওয়েলফেয়ার ট্রাস্টের স্বপ্নদ্রষ্টা। আর ওনার সম্বন্ধে অনেক কিছুই বলার ছিল, কিন্তু সময়ের কারণে আমরা বলতে পারি না। তবে ওনার জন্য আমরা শুধু দোয়া এবং ওনার যেন আল্লাহ সুস্বাস্থ্যের অধিকারী মানান, ওনাকে সুস্থ করে দেন, এই কামনা সবসময় করি। এ পর্যায়ে ওনার বন্ধু মানুষ জনাব সাজ্জাদুর রহমান সাহেবকে আমি অনুরোধ করছি দুটি কথা বলবো। আজকের এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত সম্মানিত এবং গর্বিত বোধ করছি। আর এই আয়োজনের আজকের সভাপতি, প্রধান অতিথি এবং অন্যান্য উপস্থিত সুধীবৃন্দ, দর্শক, খেলোয়াড়বৃন্দ, সকলকে আমার সালাম এবং আদাব রইল। আসলে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট একটা ছোটখাটো ইনস্টিটিউশন, যেখান থেকে বিভিন্ন রকমের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সেবাব্রত, যেমন বিভিন্ন ত্রাণ সাহায্য দেয়া, ইফতার সামগ্রী বিতরণ করা, এরকমের বিভিন্ন কর্মকাণ্ডে আমি দেখে খুব মুগ্ধ হচ্ছি প্রতিনিয়ত। আর খেলাধুলা আমাদের কোমলমতি ছেলে মেয়েদের, সেটা শিশু, তরুণ এবং যুবকদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি। এরকম মহৎ উদ্যোগের জন্য যারা আসলে যাদের নিরলস প্রচেষ্টায় এগুলি সম্ভব হচ্ছে, তাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। বিশেষ করে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের স্বপ্নদ্রষ্টা আমার বন্ধু, আমার ভাই ফয়সাল রাজা ভাই, এবং ওনাকে যারা এখানে নিরলস ভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের ফয়সাল রাজা ভাইয়ের বড় ভাই ইকবাল স্যার, আমাদের মতিন ভাই, শামীম ভাই, আরো অনেকেই আছেন। আমি হয়তো সবার নাম বলছি না, আপনারা মন খারাপ করবেন না। তো আমি আজকে এই খেলাধুলা সম্পর্কে এইটুকু বলি যে একটু আগেই বলেছি যে শিশুদের শারীরিক, মানসিক এগুলি বিকাশের জন্য খেলাধুলার দরকার আছে। তবে আজকের এই খেলা যাতে সার্থক হয়, এই জন্য আমার মোবারকবাদ থাকলো। আর খেলোয়াড় ভাইদের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলবো যে আপনারা আজকে যখন খেলবেন, যেহেতু ফাইনাল খেলা, কেউ হারবেন কেউ জিতবেন, কিন্তু এই হার জিতের মধ্যে অনেক সময় আছে যে খেলাধুলার বাইরে হয়তো কারো ব্যক্তিগত আক্রোশ আছে, সেটা আপনারা এই খেলার মাঝে প্রয়োগ করলেন। এরকম যেন না হয়। খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলবেন, কেউ হারবে কেউ জিতবে। তবে প্রত্যেকের প্রতি আমার শুভকামনা থাকলো এবং আমরা উভয় দলের যে তার আশা নিয়ে আমরা দর্শক সারিতে বসে খেলা দেখব এবং সকলকে আবারও আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই ফাইনাল খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব বকুলচন্দ্র দাসকে অনুরোধ করেছি দুটি কথা বলার জন্য।
বরাত ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকে মনোবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে আমাদের আজকের উপস্থিতি। আজকের সভার সভাপতি এবং উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবার নাম বলছি না, সবাইকে আমার শুভেচ্ছা। আমাদের খেলা আজকে সম্ভবত 4 বছর চলছে। এই পর্যন্ত আমরা যতটুকু খেলা চালিয়ে গেছি বা আমাদের যাদের যারা পরিচালিত হচ্ছে কোনো সমস্যা হয় নাই এবং সুন্দরভাবেই খেলা উপস্থাপন হচ্ছে। আমরা যারা খেলাধুলার সঙ্গে জড়িত আছি আমরা খুব ভালোভাবেই উপভোগ করতেছি এবং আগামীতেও এইভাবে চলবে এই আশাবাদ আমি রাখি। আজকে এই টুর্নামেন্টে যারা সহযোগিতার মাধ্যমে খেলাকে এগিয়ে নিয়ে গেছেন, খুব পরিশ্রম করেছেন এবং খুব সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের মতিন ভাই খুব বেশি সবসময় জড়িত এবং সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে চালিয়ে গেছেন। এইভাবে আরও যারাই আছেন সবাই মোটামুটি সবাই আন্তরিকতার সহিত খেলা চালিয়ে গেছেন। তো খেলাধুলার মাধ্যমে যে আমাদের কোমলমতি যুবক কিংবা শিশু থেকে যুব পর্যন্ত সবাই যে খেলাধুলার মাধ্যমে সহযোগিতা বাড়ে, এতে অন্যের শারীরিক গঠন, মানসিক গঠন সবকিছু সম্পন্ন হয়। এগুলা আমরা মনে রাখা দরকার। তো এইভাবে আমাদের আদর্শ উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আগামীতেও আরো ভালো করার আশাবাদ ব্যক্ত করি। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় বড় ভাই জনাব প্রফুল্লচন্দ্র দাস ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই ফাইনাল খেলার অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে বক্তব্য নিয়েছেন। আমি অনুরোধ করছি আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মিজানুর রহমান মিজানকে ওনার মূল্যবান কথা নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের ফাইনাল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রফেসর ইকবাল হোসেন, ইতিমধ্যে আমাদের মধ্যে প্রবেশ করেছেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী বীর মুক্তিযোদ্ধা জনাব গিয়াসউদ্দিন সাহেব। ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন বিশেষ করে ধন্যবাদ জানাইতেছি বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের এই যার অবদান দেশের অনেক পরিশ্রম করতেছেন তিনি আমাদের শ্রদ্ধেয় আমার চাচা মতিন চাচা অনেক অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনটাকে দেশেতে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন। এর সাথে যারা সবার নাম উল্লেখ করা সম্ভব নয়, সবকে ধন্যবাদ জানাই। আর বিদেশে আমার বড় ভাই যার অক্লান্ত পরিশ্রমে যার কর্ণধার বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টে অত্যন্ত পরিশ্রম করতেছেন। এখান থেকে প্রত্যেকটা মানুষের যতটুকু পারেন ব্যক্তিগতভাবে ফোন করে খেলাধুলায় কয়েকদিন যদি আমার সাথে যোগাযোগ করতেন, একটু আগেও মেসেজ দিচ্ছেন নিজান তুমি বিয়েটাই গেছো ওইটাই যাইও প্লিজ। অক্লান্ত পরিশ্রম করতেছেন টাকা পয়সা সব কিছু দিয়ে, সবকে জানাই ধন্যবাদ। বিশেষ করে এই খেলাটা আমাদের গ্রামের ভিতরেই, আমি আশা করবো সবাই খেলোয়াড় সুলভ মনোভাব দেখাইবা, আক্রমণাত্মক কোনো খেলা খেলাইবা না। আর ধন্যবাদ জানাই এই খেলাটা পরিচালনা করছেন পুরাটা খেলাটাই আমরা আরেক সাহেব উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। নয়ন শো অনেক নামও আমি পুরা বইতাম পারি না, সব আর লেট হয়ে গেছে তোমার নাম উল্লেখ করা যত ধরনের সাহায্য সহযোগিতা করছে সবকে ধন্যবাদ। আর আশা করি সুন্দরভাবে সবাই খেলা উপভোগ করবা এবং খেলোয়াড় যারা আছেন তাদেরও আমি অনুরোধ করবো সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। এবং হার জিত খেলাতে থাকবে, এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু নাই। আমরা মূল উদ্দেশ্য এটা তার বিনোদন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মিজানুর রহমান মিজান সাহেবকে ওনার
মূল্যবান কথা নিয়ে আসার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আজকের ফাইনাল খেলায় যে দুটি দল উত্তীর্ণ হয়েছে, আমি দুই দলের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের খেলোয়াড়দের নিয়ে আমাদের স্টেজের সামনে চলে আসুন, সব চলে আসুন। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের গ্রামের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব এখানে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে অনুরোধ করেছি খেলোয়াড় দর্শক সবার উদ্দেশ্যে উনি কিছু মূল্যবান কথা নিয়ে আসার জন্য। আসলে আমাদের সময়ও শেষ, কিছুক্ষণের মধ্যে আমরা খেলা শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আনন্দময় খেলায় যে খেলাটি আমার ভাতিজা ফয়সাল রাজা সাহেব আরম্ভ করেছেন, আর এটা পরিচালনা এই খেলাটার সব কিছু দায়িত্ব যেটা আমার মতিন ভাতিজা মতিন ইকবাল এবং যারা আছেন গ্রামের সবার কাছে আমার একটা অনুরোধ রইল, এই খেলাটা যাতে সব সময় তাকে তারা যদি খেলা যদি বন্ধ হয় তাইলে এটা মনে আঘাত লাগবে। আমি একজন খেলোয়াড় মানুষ হিসাবে আপনাদের কাছে বলতেছি, বাড়িকুনা বরাটের যে মিলন মেলা, সেই মিলন মেলা যদি আমি বেঁচে থাকি তাইলে এই মিলন মেলায় খেলায় এই খেলার কোনো বাটা পড়বে না ইনশাআল্লাহ। আর আপনারা খেলোয়াড় স্বরূপ মনোভাব নেবেন, কে হারবে কে জিতবে সেটা বড় কথা নয়, খেলা আমাদের এলাকার খেলা। আর আরেকটি কথা বলি, আজকে না বললেই না হয়, যেখানে আমার সামনে মিজানুর রহমান সাহেব আছেন, আগে ইটা বাসা 44 আছেন খেলা, তখন এই ধান এই আব্বা জনাব মরহুম লেবু মিয়া সাহেব এবং আমাদের বাড়ির রাসেলের আব্বা মাহমুদ ভাই এবং তাদের বাড়ির আরেকজন মবা নাম, তার বাপর নাম আছেন ইদ্দিস মিয়া মোহাম্মদ আছেন, এরা তিনজন আশ্রয় গরুয়ার হাসিম মিয়া, তস্কির ভাইসা, ফিরোজ মিয়া আর জগৎশীর কুমুদ, এই 7 জন প্লেয়ারকে আমি চিনতাম। এরা 44-এ দিয়ে খেলতো আর এরা ইটাওয়ায় খেলতো। এই বরাটের এই ঐতিহ্য যে বরাটের 3টি মানুষ তখনও পাকিস্তান আমলো এই 44-এ দিয়ে খেলছে। আজকে আপনাদের কাছে আমি বলতেছি যে খেলাধুলা এটা বিনোদন, সবাই পরিচালনা করবেন, কেউ কাউকে দোষারোপ করবেন না, খেলার পরিবেশ নষ্ট করবেন না। সবাইকে ধন্যবাদ। আপনারা কে হারবেন কে জিতবেন এটা বড় কথা নয়, আপনারা খেলার পরিবেশটা রক্ষা করবেন। খোদা হাফেজ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান মুরব্বী, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেবকে, উনি মূল্যবান কথা নিয়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত 2টি কথা আপনাদের সামনে বলতে চাই। যে কথাটা হলো, আজকে এই টুর্নামেন্ট বাস্তবায়ন করতে গিয়ে বিশেষ করে যারা কমিটি ছিল, বিশেষ করে যে কমিটিতে যে কয়েকজন আমার সম্পর্কে ভাই ভাতিজা ছিলেন, বিশেষ করে আমার মিছিল চাচা, শাহেদ, ইয়ারুফ, আর এবার হিসেবে তারেক চাচা, আমার নয়ন, অনেকেই মুবেদ সহ আসলে আন্তরিকভাবে তারা চেষ্টা করছে, পরিশ্রম করছে। আমার পাপ্পু, এরপরে আমার এই বাগনা সহ অনেকেই এই আজকে তাদের এই পরিশ্রমের ফসল হইলো আজকে ফাইনাল খেলা। আপনারা যেহেতু এতদিন পরিশ্রম করি আজকে এই পর্যায়ে এসেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো আজকের ফাইনাল খেলাটা যাতে আপনারা সৌন্দর্যমণ্ডিত করতে পারেন, একটা সুন্দর খেলা উপহার দিতে পারেন। দর্শকরা যেন আপনাদের খেলা দেখে তারা আনন্দ পায়, তৃপ্তি সহকারে তারা করে ফিরে যেতে পারে। এবং যারা আজকে আমাদের মাঝে সম্মানিত মুরব্বিয়ান উপস্থিত হয়েছেন, তারাও যেন আপনাদের প্রশংসা করে, সেই দৃষ্টিকোণ আপনাদের মাথায় রাখে খেলাটা উপহার দিবেন। আর এখন খেলা শুরু হবে। খেলা আজকে পরিচালনা করবেন আমাদের এই টুর্নামেন্টের যে প্রধান যে 2জন রেফারি আছেন, একজন হলেন আমার তারেক স্যার, একজন হলেন আজকে পরিচালনা করবেন। আজকে খেলার পরিচালনার প্রধান রেফারি হিসেবে আমার তারেক স্যার। আপনাদের কাছে অনুরোধ, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, এ ব্যাপারে কোনো অভিযোগ আমরা শুনতাম না। রেফারির যে সিদ্ধান্ত এটা আপনারা শতভাগ মাথা পেতে নিতে হবে, আপনাদের কাছে আমার অনুরোধ। এরপর আমি অনুরোধ করবো আপনারা 2 দল ভিতরে ঢুকেন।
ফাইনাল খেলা গ্রামের সব মুরব্বী আছে, সব গ্রামের মানুষ খেলার মাঝে খেলার লাগে খেলবাই, খেলার আচরণ করবাই না, বুঝাইতে পারছি। আমার তোমরা খেলা সুন্দর খেলা উপহার দিবাই, আমার সুন্দর পাইবাই। তোমরা উল্টা উল্টা করলে তোমরা সমস্যা হয়ে যাব। 5 জনের খেলা এজনে লাল কার্ড পাইলেও তো কষ্ট হয়ে যাব। অতএব অতদিনের পরিশ্রম করে আইস, তোরার লাগে পরিশ্রমটা বিফলে যাইতে দিও না। সুন্দরে খেলো সাইড দিতে খেলা 20-20 আগে দেখি আপনারা সুন্দরভাবে খেলাটি উপভোগ করবেন। আমি ওই যে সাজি আমার দামারই বন্ধ হইল কি দেখতাম না কোন দিন টাইম শেষ এই অত টাকা দিও বেসল তার এটা খাওয়াইছেই না মুখ দিয়ে হয়েছে না এই খেলা যায়
বেসলে তোর ফিস নেওয়া তাই না বেসলে তোর ফিস নেওয়া তাই কখনই তুই শুধু দর্শক বিন্দু ভাইরা মিয়াবাড়ি এফসি বনাম সাথী এফসির মধ্যে বাজার শৃঙ্খল লড়াই আমরা দেখতে পাচ্ছি সুলেমান 10 নম্বর জার্সি পরিত সেই বাগার আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ শেষ মেগা ফাইনাল। শুধু দর্শক বিন্দু ভাইরা খেলা দেখুন, আনন্দ করুন, এনজয় করুন। Wow, wonder beautiful, good keeping. Soyatik, 8 নম্বর জার্সি পরিত মাঠটা পানো প্লেয়ার বাগা। মেগা ফাইনাল, মেগা ফাইনাল, মেগা ফাইনাল। সে হারবেন চলে যাবে শ্বশুর বাড়ি, কোনে চলে ফিরে আসে না। বাগা ওয়ান্ডার বিউটিফুল রাকিব 1 নম্বর জার্সি পরিত बहुत देखा बहुत देखा স্পন্সর হিসেবে যারা সহযোগিতা করছেন বেঙ্গল ফুড, সাবির মুবারক, সুমা ফুড, জোনাই, লাইটুল হাউস, ইসলাম স্টোর, মৌচাক ফুড এবং সাইকেল কোম্পানি
আড্ডা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই টুর্নামেন্টের মেগা ফাইনালে উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট মুরব্বী, আপনাদেরকে ওয়েলকাম। পশ্চিম বরহাট মৌলভী বাজার আহমেদাবাদ সম্মাইয়াদা কুতু সম্মাইয়াদা আল্লাহ মাশাআল্লাহ। মাইকে মাইকে এক্সটানাটা সেই পাইজাল বাগা বাগা 7 নম্বর জার্সি পরিত সেই বাগাকে আমরা দেখতে পাচ্ছি আজকের এই মাঠ কাঁপানোর তারকা। চেষ্টা করেন This is
Dos nomor di Twitter. বেশি বাড়ছে না বাতাস পিট্টু দিয়ে গেছে না খালি চলাটা দিয়ে গেছে করছে না চান্স আছে সুন্দর শট মারছিল Bangi daw. Kidja sa tol. Ikaw ulit na. नील टैग भालो
ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় দল ও সভাপতি ফুটবল 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 সম্মানিত ক্রীড়ামন্ত্রী দ্বারা লক্ষ্য করুন বরহাট প্রতিযোগিত মিনিবাস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজকের দিনে দুটি শক্তিশালী দল মোকাবেলা করছে সাপি এফসি বনাম মিয়াবাড়ি এফসি। এখন পর্যন্ত কোনো দলে গোল হয়নি। আমরা খেলা করবো, আনন্দ করবো, এনজয় করবো, এটাই আমাদের মূল প্রত্যাশা। দর্শক বন্ধুরা খেলা দেখবে, আনন্দ করবে, এনজয় করবে, এটাই আমাদের মূল প্রত্যাশা। এই টুর্নামেন্টে কি চান্স হইলাম হইলো শর্ট দিলেই না খেল বেটা বল না বেশি পলিটিক্যাল বুঝে না আপনি বল দিতে কি কাজ কিটা রোল তো ইলাম আমার তো সেটা গুলো দেখতাম কলান্টি ছাড়া হবে না ভাই আমরা মেসি মেসি আগে বেরাতে গেছে আমার বিশাল আন্দার একটু দেখাই বাবা Baili je, baili sama. Sudah dah. Oh siapa? Oh siapa? লক্ষ্য করুন বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত মিনিবাস ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে দুটি শক্তিশালী দল সাপি এফসি বনাম মিয়াবাড়ি এফসি। এখন পর্যন্ত কোনো গোল হয়নি।
সেই গোল্ডেন বল আমরা দেখতে চাই। যে হারবে চলে যাবে শ্বশুর বাড়ি, কোনে কেনে ফিরে আসে না। শুধু দর্শক বৃন্দ ভাইরা খেলা দেখুন, আনন্দ করুন, এনজয় করুন, এটাই আমাদের মূল প্রত্যাশা। সাহেবকে 4 নম্বর জার্সি পরিত রাকিব আবারও সাহেবের নিয়ন্ত্রণে সুলেমানের উদ্দেশ্যে, কিন্তু গোলটি ঠিক জায়গা মতো পায়ে রাখতে পারেনি, গোলটি চলে গেল। বাগা টাইগারের বাগার মতো পরস্পর মোকাবেলা, পাল্টাপাল্টি। সুলেমান শট, নো অ্যাটেনশন প্লিজ। Ladies and gentlemen, Ahmedabad ক্রীড়া শক্তি ক্রীড়াই দল সভাপ্রিয় ফুটবল 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 সম্মানিত ক্রীড়ামন্ত্রী দ্বারা লক্ষ্য করুন বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের শেষ মেগা ফাইনাল। আজকের মেগা ফাইনালের প্রতিদ্বন্দ্বিতা বাগাবাগি পাল্টাপাল্টি ওয়েলফেয়ার বরহাট মৌলভীবাজার। Ladies and gentlemen, Ahmedabad sallallahu ওয়াদা কিন্তু আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াদা কিন্তু আল্লাহ লাব্বাইকা ওয়াদা কিন্তু সামি ওয়াদা আল্লাহ ওয়াদা কিন্তু আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু দর্শক বন্ধুরা খেলা দেখুন, আনন্দ করুন, এনজয় করুন। রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যে 30 বেঞ্চ দুটি শক্তিশালী, সেই বাজার 7 নম্বর জার্সি তৈরিত রাজু এক্সকানাপা জ্বলে জ্বলে সেই ভাইরাল এক্সকানাপা, সাথে আছে বুলেট ওয়াটারডি, আরো পালাছে বাম্পার বাম্পার বাম্পার। আজকে আকর্ষণীয় 1000 টাকা পুরস্কার প্রথম গোলটি করলে। মিয়াবাড়ি এফসি বনাম সাকিব এফসির মধ্যে কোনো গোল হয়নি। এখন টাইব্রেকার শট হবে আজকের টুর্নামেন্টে। যে হারবে চলে যাবে শ্বশুর বাড়ি, কোনে কোনে ফিরে আসে না। শুধু দর্শক বৃন্দ ভাইরা
তারেক নয়ন আমি মোহাম্মদ তারেককে আমার কেস গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। কেস গ্রহণ করবেন আমাদের প্রধানমন্ত্রীর অন্যতম ব্যাপারী মোহাম্মদ তারেক। আমি নয়ন মনিরাজকে কেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বিভাগকে কেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি স্বামীকে কেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি কেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি তানভীরকে। ঠিক আছে ওকে ওকে আর এটা সামনে রিঙ্কু ভাই লইলো এ সাহেব বল না দেই আর দোসা ইয়ে সাজ্জাদ ভাই বল না দিয়া আরছো সুন্দর ভাই নেক্সট মিনিট ভাই ভাই তা কই মিছিল যা তুমি তো এ তারেক সাহেব আইও ভাই নির্বাচিত হয়েছে আকিব এফসি। আকিব এফসির অধিনায়ককে কেস গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। গুড়িয়া 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 আরো গুড়ো আটটার দিকে যাও যাও ওদিকে যাও মিছিল ওদিকে যাও আমাদের আজকের মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত আমাদের এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ আলহাজ মিজানুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের এলাকার বর্তমান সময়ের অন্যতম ক্রীড়াবিদ যার অবদানে আজ এই ফুটবল এই পর্যায়ে এসেছে আমাদের মিছিল আলমকে কেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তোমার কাছ থেকে আমি একটা হেল্প চাই। আমি কেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ শাহরুর মিয়াকে। ভাই ওদিকে যাবে রানার সাহেব তবে রাজুকে মনোনয়ন ফাইনাল গ্রহণ করতে অনুরোধ করছি। আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট এই টুর্নামেন্টে সেরা গেলেন আমি রাকিবকে কেস গ্রহণ করতে অনুরোধ করছি। আমাদের আজকের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মিয়াবাড়ি এফসি। এই পর্যায়ে আমি পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি রানার্স আপ ট্রফি শাফি এফসিকে। শাফি এফসিকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আগে তার তুলো ছবি তুমি চ্যাম্পিয়ন হইছো তুমি সামনে তুললি ভাই এবং রানার সাহেব মোহাম্মদ আব্দুল লতিফ
ঠিক আছে আমি এই পর্যায়ে সাধন ভাইকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম। খুব সুন্দর আজকে খেলা হয়েছে, সবাই ধন্যবাদ। আর আজকের মতন আমরা সমাপ্তি ঘোষণা করলাম। ইনশাল্লাহ আগামী বছর আবার আমরা এই ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করবো। মামা যাও না